নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। উত্তর 24 পরগনার ন্যাজার্টের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। প্রয়াত হলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা তথা প্রথম চেয়ারম্যান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। গাইঘাটার ধরমপুরে উদ্ধার বছর 11 এক বালকের মৃতদেহ। কাঁচরাপাড়ার এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পৌরকে হত্যা করল নাতবউয়ের প্রেমিক। এবারে আসছে বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার ন্যাজার্টে একাধিক জনহিতকর প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন প্রকল্পেরও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে ছাত্রীদের মধ্যে সাইকেল, মৎস্যজীবীদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম সহ টোটো গাড়ি এবং পাম্প সেটও বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্দেশকালীন ন্যাজার্টে বিজয়ী সংঘের ফুটবল ময়দানে পশ্চিমবঙ্গ সবুজ সাথী ও উত্তর 24 পরগনা জেলার অন্যান্য জনহিতকর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে ছাত্রীদের মধ্যে সাইকেল ও কৃষকদের পাম্প সেট, মৎস্যজীবীদের সরঞ্জাম এবং টোটো বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তর 24 পরগনা জেলার এসপি তন্ময় রায়চৌধুরী, ডিএম মনমিত কর্ণান্দা, ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার সংখ্যালঘু এসসি/এসটিদের প্রকৃত অর্থে উন্নয়ন করছে। এছাড়াও 66 লক্ষ ছাত্রীদের সাইকেল বিতরণ করা হচ্ছে এবং 27 লক্ষ ছাত্রী ইতিমধ্যেই কন্যাশ্রীর আওতায় রয়েছে। তিনি আরো বলেন, সিপিএম এর ঋণের বোঝা পরিশোধ করতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান রাজ্যের আয় 40,000 কোটি টাকা, তার মধ্যে 28,000 কোটি টাকা কেন্দ্র সরকারকে দিতে হয়। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়ন করছে সরকার। 40,000 কোটি টাকা ইনকাম বাড়ানো ছিল মানুষের ওপর পরে বোঝা না বাড়িয়ে, তা সত্ত্বেও মনে রাখবেন 40,000 কোটি টাকার মধ্যে 28,000 কোটি টাকা যদি বিনাশন করতে হয়, সাথে থাকলো কত 12,000 কোটি টাকা মাইনে দিতে, পেনশন দিতে, এইসব খরচ করতেই চলে যায় আরো 10,000 কোটি টাকা। তাহলে কত হলো? 38,000 কোটি টাকা। থাকলো কত? মাত্র 2,000 কোটি টাকা। এই টাকায় বলুন
কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, আইসিডিএস এবং সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, কিন্তু রাজ্য সরকার তা বন্ধ করবে না। এটা নয় যে দিল্লি দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে আমাদের দিতে দেয়, রাজ্যের টাকা তুলে নিয়ে গিয়ে। এটা দয়া করে না, এটা আমাদের অধিকার, পাওনা। আগে আইসিডিএস স্টুডেন্টকে কেন্দ্র দিতে 90%, আমরা দিতাম 10%। হঠাৎ করে নতুন সরকার এলো আর বলল 90% টাকা দেওয়া হবে না, আইসিডিএস বন্ধ। আমরা বলেছি আমি আইসিডিএস বন্ধ করতে দেবো না, খুব কষ্ট করে করবো, কিছু করে পাইছি। বলছি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বললেই বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমার মা বোনেরা চিকিৎসা পাবে করতে গেলে আমার ছোট প্রেগনেন্ট মাদাররা, ল্যাকটেন্ট সমস্ত বাচ্চারা, আমার যারা গরিব বাচ্চা, কোথাও থেকে পাবে তাদের চিকিৎসা, তাদের দেখাশোনা? এরা পরে আইসিডিএসে নিয়ে যায়। বলছে সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে। এবার বলবে এসএসকে কি হবে? বলুন এবার, কিন্তু আমরা বন্ধ করিনি। আমি চেষ্টা করবো সাধ্যমতো যতটা সাহায্য করা যায়। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, সন্দেশখালী। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সঞ্জয় বিশ্বাস নামে এক ঠিকাকর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস এখনো অবধি পলাতক। হাবড়ার শালকিয়ার বাসিন্দা কামিনী কুমার গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করবার অভিযোগ উঠল প্রতিবেশী সঞ্জয় বিশ্বাস নামে বছর 35-এর এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বছর 14 ওই নাবালিকাকে নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষিতার পরিবার। স্নান করবার সময় ওই নাবালিকার ছবি তুলে আর নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে সঞ্জয় বলে অভিযোগ জানান নির্যাতিতার মা। হ্যাঁ করেছি, আমি চাই। হ্যাঁ, পুলিশ বললো যে মেডিকেল চেকআপ হবে, চেকআপের পর তারপরে যা অ্যাকশন হবে। আর আমিও চাই যে নেট হোক, কারণ এইটুকু মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে, 14 বছর আমার মেয়ের বয়স। ঠিক আছে, মেয়ে বলেনি কেন, জানতে পেরেছেন? মেয়ে বলেনি কেন, ভয় দেখিয়েছে মেয়েকে। মেয়ে বাথরুমে স্নান করছিল, মেয়ে ওদের ওপর থেকে ফটো তুলে মেয়েকে ভয় দেখিয়েছে যে যদি এই কথা তোর কাউকে বলে দিস তাহলে তোর ফটো নেটে ছেড়ে দেবো। এবার ও কামিনী কুমারে পড়াশুনো করে মেয়েটা আমার। এবার ও খুব একটা মান সম্মান আছে, ও ভয়ে বলেনি। তারপর প্লাস আমি একজন নার্সের রোগী, ও ভেবেছে মাকে বললে মা যদি আরো উল্টাপাল্টা হয়ে যায়। এদিন রাতেই হাবড়া হাসপাতালে ওই নিগৃহীতার শারীরিক চিকিৎসাও করানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পেশায় ঠিকাকর্মী সঞ্জয় বিশ্বাস। যদিও স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সোনালী বিশ্বাস জানান, সঞ্জয় ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় প্রতিবেশীরা তাদের ভালো চোখে দেখতো না। প্রথমত কথা হচ্ছে যে আমি একজন মুসলমান ঘরের মেয়ে, সেই জন্য এখানে আমার অনেক রকমের করে ফাঁসানোর চেষ্টা করেছে প্রথম থেকে। যখন আমি এখানে আসি তখন 6-7 মাস পর এরা সব জেনে গেছে যে আমি এখানে মুসলমান ঘরের মেয়ে, এখানে আমি থাকি। তারপর থেকে আমার এখানে প্রায় ঘরে এখানে প্রায় পাড়ার লোক পর্যন্ত আমার অনেক অত্যাচার করেছে এই নিয়ে। তা আমি কিছু বলিনি, চুপচাপ থাকি, কারণ এখানে আমার সাহায্য করার কোনো মানুষ নেই। যদিও অকারণে বিকারণে যদি আমার বলতে এসছে, আমি প্রতিবাদ করেছি প্রথমে। তারপর যখন ওরা যখন না মেনেছে তখন আমি না, আমার যে সাইডে কেউ নেই যে পার্সোনালি কেউ কিছু এসে বলে যে আমার হয়ে কয়টা কথা বলবে, কেউ সেরকম এখানে নেই। তখন প্রথমে এই সমস্ত কথাবার্তা হয়েছে, তখন প্রথমে প্রতিবাদ করেছি। যখন না আমরা যখন প্রতিবাদ করতে গেছি তখন ওরা আমাদেরকে এসে উল্টে ধরেছে যে এই সমস্ত করলে তেরি বেরি বেশি করবি না, তাহলে কিন্তু তাড়িয়ে দেবো, এখানে টিকতেই দেবো না, এরকম আলোচনা করেছে প্রথমে। তার স্বামীকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ জানান তিনি। ছেলেটা এরকম মাটির মানুষ, তারা এইভাবে কেন ফাঁসানো হচ্ছে? এখন পুলিশ আসলে তারা তো আর বয়ান দিচ্ছে না, কারণ তারা পুলিশের ভয় পাচ্ছে, সেই জন্য তারা সে কথার বয়ান দিচ্ছে না। কিন্তু এই নিয়ে আলোচনা হয় পেছনে যে সে একটা মাটির ছেলে, তারা এরকম কেন ফাঁসানো হচ্ছে। পূর্বে নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। প্রয়াত হলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা তথা প্রথম চেয়ারম্যান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শঙ্করবাবু। চলে গেলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং প্রথম পৌরপ্রধান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আজ ভোর 4:40 নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান বাম নেতা। তার এই মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। 1931 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। 1955 সালে হাওড়ার নরসিংহ কলেজ থেকে তার কর্মজীবন শুরু এবং 1965 সাল থেকে হাবড়া শ্রী চৈতন্য কলেজের অধ্যাপক ছিলেন তিনি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট জোহেন্স অ্যাম্বুলেন্সের ডিভিশনাল কমান্ডার ছিলেন 5 বছর। কমিউনিস্ট মতে বিশ্বাসী হওয়ায় 1966 সালের খাদ্য আন্দোলন থেকে তিনি বামফ্রন্টের সাথে যুক্ত হন। 1979 সালে হাবড়া পৌরসভার প্রতিষ্ঠা করে হাবড়ার প্রথম পৌরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। বাবা মোটামুটি ওই 65-66 খাদ্য আন্দোলন থেকে বাবা সিপিএম পার্টির সঙ্গে যুক্ত। 66 সালে যখন খাদ্য আন্দোলন হয়, যেটা হয় তখন বাবা পার্টির প্রতি অনুরক্ত হয়, তখন 1966 লড়াই করে। 1966 আজ থেকে প্রায় 34 আর 49 বছর, 50-এর কাছে। ওই সময় বাবা তো আন্দোলনে নামে। তারপর 67 সালে যুক্ত ফ্রন্ট হয়, যে জয়তী মুখার্জি জিতেছিল, তখন সেই বাবা গেছিল কাউন্টিং এজেন্ট। তখন থেকে তার রাজনীতি উত্থান। তারপর 70-71 এই সময় দাঁড়িয়ে লড়াই করেছে, সব যতটা যা বলেছে পার্টি সেভাবে কাজ করেছে। করে তারপরে এখানে 1980 সালে 79 সালে যখন হাবড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়, তখন নমিনেটেড চেয়ারম্যান হিসাবে বাবাকে তখন এই চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয় সরকার থেকে। তখন বামফ্রন্টের সরকার ছিল পশ্চিমবাংলায়, সরকার থেকে তখন নমিনেটেড চেয়ারম্যান হিসাবে বাবা প্রায় 8 বছর কাজ করেছিল। 1980 সাল থেকে 88 পর্যন্ত। তখন ফায়ার ব্রিগেড এখানে একটা দাবি ছিল, সেটা করেছে, একটা বড় কাজ করেছে। তারপর জল প্রকল্প করেছিল, পরে প্রণববাবু সেটাকে আরও তৈরি করে দিয়েছে অফিসটা। তারপরে এই হাবড়া মিউনিসিপালিটি যে অফিসটা আপনারা দেখছেন এত বড় হয়েছে, তখন সেটা শুরু হয়েছিল। এই সময় দাঁড়িয়ে সেই মিউনিসিপালিটি অফিসে নিজে তৈরি করেছে। আজকে সেটা অনেক বিল্ডিং বেড়েছে, সম্প্রসারণ হয়েছে, পৌরসভা অফিস এভাবে করে। তারপরে
1998 সালে এখানে হিজলপুকুরে আবার কাউন্সিলর হয়েছিলেন। 98 থেকে 2003 এই হিজলপুকুরে 14 নম্বর ওয়ার্ড এখন সেখানটা দাঁড়িয়ে এরকমভাবে তো রাজনৈতিক জীবন চলেছে। তার এই মৃত্যুতে শোকাহত সকলে। এই অভাব কোনোদিনই পূরণ হবে না বলে জানান প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য। আজকে এই অভাব পূরণ হবে না, আর মানুষের যা হয় হরিণের বয়স হয়েছিল উনি চলে গেছেন। শঙ্কর বাবু বরাবরই কর্মঠ ছিলেন, এমনটিই জানালেন হাবড়ার প্রাক্তন পৌরপ্রধান এবং বিজেপি নেতা শিবরতন কোঠারি। দেখেছি আমি একজন কর্মঠ লোক, ওনার মতন কর্মঠ লোক আমি দেখিনি। আজকে যে হাবড়া মিউনিসিপ্যালিটি সে ওনার জন্য উনি চেষ্টা করে ছিল পঞ্চায়েত, আমার ভালো করে স্মরণ আছে। 1979 সালে উনি প্রথম চেয়ারম্যান হন এবং হাবড়ার জন্য উনি প্রচুর কাজ করেছেন। হাবড়ার লোকে ওনার কথা সবসময় মনে রাখবে। আজকে হাবড়া যেটা আছে আমি মনে করি ওনার প্রচুর প্রতিদান আছে হাবড়ার মধ্যে। আমি যেখানে অনেক দিন, এখানে প্রায় 60 বছর হাবড়া যা ছিল পুরো দেখেছি আমি, কিন্তু 1979 পরে উনি চেয়ারম্যান হয়ে হাবড়া রাস্তাঘাট, হাবড়া বাজারে সম্পূর্ণ যা কাজ করেছেন সেটা দৃষ্টান্তমূলক। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন ছেলে আশিস কণ্ঠ মুখার্জি। সমস্ত দলমত নির্বিশেষে তিনি সমাজসেবা করতেন বলে জানান তিনি। জেলার এবং আমাদের পদযাত্রা হয়েছিল তখন বাবাকে দায়িত্ব দিয়েছিল, তখন বিমান বসু যাচ্ছিল। বাবা তখন মানে পরিশ্রম করে ঘুমাচ্ছিল। বিমান বসু বলেছে যে না এই লোকটা প্রফেসর হয়ে এত কাজ করছে, এরকমভাবে করেছিল ওই আধারা স্কুলে, ওই যে নয়াডি রোডে, ওই মানে আওয়ালসিদ্ধি রোডটা, ওইখানটায় দাঁড়িয়ে তখন পদযাত্রা হয়েছিল পুরুলিয়ার থেকে কলকাতা। এরকম অনেক ঘটনা আছে। এরকম করে সে রাজনীতির সঙ্গে যুক্ত, তারপর সমাজসেবা করেছে এবং সমস্ত দলমত নির্বিশেষে আজকে সবাই ভালোবাসত। তৎকালীন হাবড়ার পৌরপ্রধান তপতি দত্ত মিটিং শুরু করার আগে শঙ্কর বাবুকে প্রণাম করে বৈঠক শুরু করতেন। সকলেই বাবাকে ভীষণ সম্মান দিতেন বলেও জানান আশিস বাবু। আজকে সবাই ভালোবাসত। এই যে তপতি দত্ত চেয়ারম্যান হয়েছিল 98 সালে, তখন বাবা কাউন্সিলর। তপতি দত্ত যখন মিটিং শুরু হতো তখন সে বলতো যে স্যারকে প্রণাম জানিয়ে মিটিং শুরু করতো। ঠিক এরকম অবস্থায় ছিল আমরা সবার কাছে। এদিন তার মরদেহ নিয়ে যাওয়া হয় হাবড়া পৌরসভা হিজলপুকুরের বামফ্রন্টের পার্টি অফিস এবং জোনাল পার্টি অফিসে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান তার দলের অনুগামী সহ সহকর্মীরা। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। গাইঘাটা থানা এলাকার ধরমপুরের একটি খাল থেকে উদ্ধার হলো বছর 11 রিপন ঘোষ নামে এক বালকের মৃতদেহ। 3 দিন আগেই বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছিল রিপন। অবশেষে খোঁজ মিলল তার মৃতদেহের। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া।
সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর কাঁচরাপাড়ার গোয়ালপাড়ায় তৃণমূল কর্মী রঞ্জিত তেওয়ারির বাড়িতে বোমা মেরে পালালো দুষ্কৃতীরা। বীজপুর থানায় অভিযোগ জানানো হলেও এখনো অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কাঁচরাপাড়ার গোয়ালাপাড়ায় এক তৃণমূল কর্মী রঞ্জিত তেওয়ারির বাড়িতে বোমাবাজি করবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বীজপুর থানায় অভিযোগও জানানো হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ ব্রিগেডও বসানো হয়েছে। রঞ্জিত তেওয়ারির অভিযোগ, স্থানীয় এক ক্লাব দখল করতে চায় এলাকারই কয়েকজন সমাজ বিরোধী। তিনি বাধা দিতে গেলেই এদিন তার বাড়িতে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। ক্লাবটা কিছু দুষ্কৃতী ছেলেকে নিতে চাইছিল, আমি এটা ওই জায়গাটা দিচ্ছি না বলে আমার উপরে ক্ষোভটা মেটাতে চাইছে যে আমি সরে গেলে পরে ক্লাবটা ওরা দখল করতে পারে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। নিজের নাত বউয়ের সাথে তার প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলবার খেসারত দিতে হলো এক পৌরকে। টিটাগড়ের এই ঘটনায় অভিযুক্ত যুবক সামিরুলকে অবশ্য গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পৌরকে হত্যা করল নাত বৌমার প্রেমিক। ঘটনাটি ঘটেছে টিটাগড়ে। অভিযুক্ত ওই যুবকের নাম সামিরুল। তার বাড়ি বারাসাতের টালিখোলা অঞ্চলে। বাড়িতে কেউ না থাকায় ওই পৌরের নাত বৌমা তার প্রেমিককে বাড়িতে রেখেছিল। তাদেরই অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন ওই বৃদ্ধ। এই অবৈধ সম্পর্কে প্রমাণ লোপাটের জন্যই ওই পৌরকে খুন করা হয় বলে অভিযোগ প্রতিবেশীদের। যে ওই ছেলেটার সঙ্গে বহুদিনের তার সম্পর্ক, মেয়েটা আজকে বাড়িতে কেউ ছিল না বলে তাকে হঠাৎ ফোন করে ডাকে। ছেলেটা আসে বাড়িতে, এসে একটা মানে কি বলে একটা নোংরা একটা কিছু কাজ করছিল। ওর দাদু হঠাৎ দেখে ফেলায় ছেলেটা দাদুকে মুখটা বন্ধ করার জন্য মার্ডার করে। ইতিমধ্যে টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। বাণীপুর সাবস্টেশনের ভিতরে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরার ঘটনা ঘটল শুক্রবার দুপুরে 1টা নাগাদ। সাবস্টেশনের ভেতরে শুষ্ক আগাছা অঞ্চলে আগুন ধরলে স্থানীয় লোকজন খবর দেয় ফায়ার ব্রিগেডে। পড়ে জ্বলন্ত অবস্থায় নিচে পড়েছে, পড়ে একটুখানি আগুন ধরেছে, তখন থেকে শুরু হয়েছে আগুন লাগাটা। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। কারেন্টের যে তার আছে সামনে, যার জন্য আগুনটা লেগেছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। পূর্বী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।